السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد উত্তর বামনে বাইতুস সালাম জামে মসজিদ কমিটি এবং মুসল্লিদের উদ্যোগে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত আজকের এই দ্বীনি মাহফিল সম্মানিত সভাপতি মোহাম্মদ শফিকুল আলম আসলাম আজকের এই মাহফিলের আমন্ত্রিত তাফসীর চালক প্রধান আলোচক লক্ষ্মীপুরের একটি সন্তান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বরেণ্য আলেমে দ্বীন আল্লামা তারিক নওয়াজ সাহেব আমন্ত্রিত মেহমান আপনাদের এই জনপদের পরিচিত মানুষ সহকারী অধ্যাপক গোবিন্দপুর সালেহিয়া সিনিয়র মাদ্রাসা ফরিদগঞ্জ বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সুলতান মাহমুদ সাহেব আমন্ত্রিত মেহমান হাফেজ মাওলানা কারি মোহাম্মদ ফজলুল করিম হাফেজ মাওলানা ইনামুল হক
প্রধান অতিথি জনাব মোহাম্মদ সুলাইমান কবির, চেয়ারম্যান লক্ষ্মীপুর জেলা ফাউন্ডেশন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সকলকে আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই, শুকরিয়া আদায় করি যে মহান আজকের এই প্রচন্ড শীতের রাতে একটি দ্বীনি মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিলেন। যে মালিক আমাদেরকে তৌফিক দিলেন সে মালিকের শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করি, মালিক আমরা যারা এই শীত উপেক্ষা করে কষ্ট করে মাহফিলে আসলাম, তুমি আমাদেরকে জাহান্নামে কষ্ট দিও না, বলে আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ি, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। সে নবীর প্রতি আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা মাহফিলে যারা উপস্থিত আছি, যারা কথা শুনছি, এই পৃথিবীতে আমরা এক সময় ছিলাম, আবার এমন একটা সময় আসবে যে আমরা এই পৃথিবীতে থাকবো না। আমরা কথাটা আবারও বলি, আমরা এই পৃথিবীতে এক সময় ছিলাম না, আবার এক সময় পৃথিবীতে থাকবো না। কথা কি সত্য? আমার সাথে একটু কথা বলেন, 100 বছর আগে কি আমরা এখানে কেউ ছিলাম? আবার আগামী 100 বছর পরে? 100 বছর তো বলার জন্য বলা, আগামী কালকেই পৃথিবীতে থাকবো কিনা এটার তো কোনো গ্যারান্টি নেই, ঠিক নয় কি? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সৃষ্টি জীব সৃষ্টি করেছেন। সকলেরই বড় প্রাণী জগৎ বলতে যা বোঝায় সকলকেই মরণের স্বাদ গ্রহণ করা। মৃত্যুটা এত নিশ্চিত, এমন কোন সেকেন্ড যায় না যে সেকেন্ডে পৃথিবীর কেউ না কেউ মরে না। প্রতি সেকেন্ডেই মানুষ মারা যাচ্ছে। আমরা স্টেজে ওঠার পর থেকে যে কয়েক মিনিট কথা বলছি, এই কয়েক মিনিটে কি পৃথিবীর কোন মানুষ মরে নাই? বাকি ভাইয়েরা বলে নাই। এই কয়েক মিনিটে কি কেউ মরে নাই? আমাদেরও তো মরার সম্ভাবনা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাকে আপনাকে এখনো জীবিত রেখেছেন, এটাই বড় অবাক করা। মরার পরে যদি আর কোন জগৎ না থাকতো, মরাই যদি মানুষের জীবনের পরিসমাপ্তি হতো, তাহলে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, মাহফিল, মজলিস এগুলোর কোনো প্রয়োজন ছিল। কিন্তু
মরার পর আমার আপনার জন্য এমন একটা সময়, এমন একটা জিন্দিগি অপেক্ষা করছে, যে জিন্দিগির শুরু আছে, শেষ নেই। পরকালের জিন্দিগিটা কত লম্বা, একটা উদাহরণ এভাবে শুনুন। আকাশ থেকে জমিন পর্যন্ত এই মহাশূন্যটা, এটা ছোট না বড়? ভাইরা যে বলে না, ছোট না বড়? এই পুরা মহাশূন্যটা খালি জায়গাটা, আকাশ থেকে শুরু করে জমিন পর্যন্ত, এই পুরো জায়গাটা যদি সরিষার দানা দিয়ে ভরপুর করা হয়, কিসের দানা? সরিষার দানা তো এক একটা এক এক কেজি হবে, হ্যাঁ, এক কেজিতে কয়েক লাখ হবে। তাহলে এই সরিষার দানা দিয়ে যদি পুরা মহাশূন্যটা ভরপুর করা হয়, আর আকাশের উপরে যদি একটা বৃক্ষে একটি পাখি থাকে, ওই পাখিটা যদি এই মহাশূন্যে ভরপুর করা সরিষার দানা একটা নেয়, নিয়ে ওই গাছের উপরে বিশ্রাম নেয় ৭০,০০০ বছর, ৭০,০০০ বছর পরে আবার এই মহাশূন্যে আসলো, আরেকটা সরিষার দানা নিল। এভাবে প্রতি ৭০,০০০ বছর পর পর এক একটা সরিষার দানা নিতে নিতে সরিষার দানা এই মহাশূন্যে যা ভরপুর ছিল সবগুলো শেষ হয়ে যাবে। পরকালের জিন্দেগি মাত্র শুরু। এবার একটু চিন্তা করেন আমি এবং আপনি, যে পরকালের জিন্দেগিটা কত মহা, কত লম্বা। এই পরকালের সুদীর্ঘ পথ, এর প্রথম স্টেশন হলো কবর। প্রথম স্টেশন, আপনারা রায়পুর থেকে যখন ঢাকা রওনা হন, তখন প্রথমে কি কুমিল্লা পড়ে? প্রথম স্টেশন লক্ষ্মীপুর। তো পরকালের এই সেই সুদীর্ঘ লম্বা পথ, এর প্রথম স্টেশনটা হলো কবর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নাস। কবর কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের গাড়া। আমরা কি কবরে যাব? তাকে সবাই তো বলেন নেই, কবরে যাওয়া লাগবে। আজকে রাতেই তো যাওয়ার সম্ভাবনা আছে, আছে না? এখন যদি আমরা মারা যাই, বড় জোর রাতটা পার হবে, সকালেই দেখো, ঠিক নাকি? তো আমরা কি চাই আমাদের কবরটা জান্নাতের বাগান হোক? এটা কি চাই? কানা কানা চাই না? হাত তোলেন তো দেখি। আমরা কি চাই আমাদের কবরটা জান্নাতের বাগান হোক? এবার কারা কারা চাই হাত তোলে। আল্লাহ কবুল করুন, বলি আমি। আমার ভাই না, কবরটা জান্নাতের বাগান হওয়ার জন্য কবরে প্রথম ৩টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? সর্বপ্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুকা। বান্দা বলো তো দেখে তোমার রব কে? আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, আমাদের রব কে? আরো জোরে বলুন, আরেকবার বলুন। তো বান্দা যদি দুনিয়ার জীবনে আল্লাহকে রব মেনে চলে, তাহলে সে প্রশ্নের জবাব দিতে পারবে, রব্বি আল্লাহ, আমার রব। দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি? সে যদি ইসলাম পরিপূর্ণভাবে মেনে চলো, আধা মাদা না, তাহলে সে জবাব দিবে দীনিয়াল ইসলাম। ৩ নম্বর প্রশ্ন হবে, ওমান নাবিয়্যুকা, তোমার নবীকে। আপনি যদি নবীকে আদর্শ মেনে চলেন, নবীর আদর্শ অনুযায়ী চলেন, নবীর সুন্নাহ অনুযায়ী চলেন, নবীকে জীবন দিয়ে ভালোবাসেন, নবীর প্রতি প্রাণ ভরে দরুদ পড়েন, তাহলে আপনি জবাব দিবেন মুহাম্মাদুর রাসূল। এই ৩টা প্রশ্নের জবাব দেওয়ার পরে
আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে বলবেন, আন সাদাকা আব্দি, আমার বান্দা যা জবাব দিয়েছে সব সঠিক জবাব দিয়েছে। কি জবাব দিয়েছে? সঠিক জবাব দিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমাকে আপনাকে দুনিয়ার মানুষ কবরে রেখে এসেছিল মাটির উপর। কিসের উপর? কোন বিছানা দিয়েছিল সেখানে? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, ফেরেশতা, আমার এই বান্দা হয় দুনিয়াতে রিকশাওয়ালা ছিল, গরিব ছিল, কালো মানুষ ছিল, কিন্তু সে তিনটা প্রশ্নের জবাব দেওয়ার কারণে সে এখন আর দুনিয়ার সাধারণ কোন মানুষ না, সে এখন জান্নাতের মেহমান। সুতরাং তার লাশের নিচে এখন দুনিয়ার মাটি মানায়। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার লাশের নিচে জান্নাতে বিছানা বিছায়া দাও। আরো জোরে বলুন, ফালবিসুহু মিনাল জান্নাহ। দুনিয়ায় মানুষ মানুষকে দাফন করে মার্কিন কাপড় দিয়ে, আপনাদের সাথে এটাই দেয়, অথবা পলিস্টার কাপড়। এই কাপড়গুলি কি খুব দামি? কাপড়ের জগতে লাশ দাফন করার যে কাপড়, এটা সবচেয়ে কম দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা বান্দির গায়ে এখন আর পোশাক মানায়। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার লাশের গায়ে জান্নাতি পোশাক পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের সাথে জান্নাতের একটা দরজা তৈরি করে দাও। আপনার কবর হয়তো আফ্রিকার জঙ্গলে, আপনার কবর সাগরের গভীর জলরাশির ভিতরে, আপনার কবর পাহাড়ের চূড়ায়, আপনার কবর মঙ্গল গ্রহে, আপনার কবর বামনির কোন বাড়ির পুকুর পাড়ে বা ঝাড়ের নিচে, যে জায়গায় আপনি আপনার কবর হোক, আপনার কবর সাথে জান্নাতের একটা কি হয়ে যাবে? দরজা হয়ে যাবে। বলুন, কি হয়ে যাবে? আপনার কি ঘুমান? ওই দরজা হয়ে যাওয়ার সাথে সাথে আপনি কবরে বসেই জান্নাতের সুঘ্রাণ পেতে থাকেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ায়ুনাফফারু লাহু ফি কবরিহি, আপনার কবরটা ছিল অন্ধকার। কেমন অন্ধকার? নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, পায়ের দিক মাটি, মাথার দিক মাটি, উপরে কি শুধু মাটি? উপরে প্রথম দেয় বাঁশ, ও পাতলা পাতলা করে দেয়। কিরে ভাই, কথা বলে না, খুব পাতলা করে দেয়। ঘন কেমন? আমাদের দেশে আমরা দেখি এরকম ধরনের বাঁশ দেওয়ার সময় একটার উপরে আগা পড়েছে আর একটা গোড়া পড়েছে, তো মাঝখানে তো কি থাকে? তো দেখি যে এই ফাঁকা জায়গাটাও আরেকটা বাঁশ দিয়ে কি করে দেয়, ঠিক না? বাঁশ দেওয়ার সময় যদি দু চারটা উঠে, এগুলো রেখে দেয় না এগুলো দিয়ে দেয়? একটু চিন্তা করে। আপনার কবরে এই দুই বাঁশের ফাঁকে একটু মাঝখানে ফাঁকা থাকবে, এটাও তারা, এখানেও তারা বাঁশ দিয়ে বন্ধ করে দেয়। উপরে পলিথিন দেয়, আবার এখন অনেকে চাটাই দেয়, হ্যাঁ, কলা পাতা দেয়, এরপরে মাটি দেয়। এত ঘন ঘন করে মাটি দেওয়া, সুই পরিমাণ ছিদ্র আপনার কবরে রাখা হয় না, ঠিক নাকি? এই কাজটা যারা করে, তারা কি আপনার শত্রু কেউ? হ্যাঁ, পর কেউ? হয় আপনার ছেলে, ভাই, অথবা মেয়ের জামাই, ঠিক নাকি? অর্থাৎ আপনার খুব কাছের মানুষ, যাদের পেছনে আপনার জীবন যৌবন সব শেষ করলেন, লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে খরচ করলেন, তারাই আপনাকে এত অন্ধকার কবর রেখে আসবে। আপনার এমন অন্ধকার কবরটা মানায় না, এই জন্য আপনার কবরে জান্নাতি বাতির ব্যবস্থা আছে। আরো জোরে বলুন।
আপনার কবরে জান্নাতি পোশাক হলো, কবরের লাশের নিচে জান্নাতি বিছানা হলো, কবর সাথে জান্নাতের দরজা হলো, কবরে জান্নাতি বাতির ব্যবস্থা হলো। এবার ওই দুইজন ফেরেশতা চলে যাওয়ার পালা। যাওয়ার সময় ফেরেশতারা বলবে, ইয়া আব্দাল্লাহ, নাম ও আল্লাহর বান্দা, তুমি আরামে ঘুমাও। এই জন্য রাসূল বলেছেন, আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, কবর কারোর জন্য জান্নাতের বাগান। ঠিক আছে? তখন আপনি বলবেন, না আমি ঘুমাবো না, আরজিউ ইলা আহলি ফাসবিরু, আমাকে আরেকবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দেওয়া হোক, আমি আবার বাংলাদেশে যেতে চাই, দুনিয়াতে যেতে চাই। আমার পরিচিত জনদেরকে আমি একটু আমার এই আরামের কথাটা শুনে আসতে চাই। আল্লাহ বলুন, আমি দুনিয়ার জীবনে যখন আল্লাহর গোলামি করেছিলাম, তখন আমার পরিচিত জনেরা, আপন জন, এলাকার লোকেরা আমাকে অনেক গালিগালাজ করেছিল। আমি যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলতাম, মিছিল করতাম, জমিন যার, আইন চলবে তার, তখন তারা আমাকে রাজাকার বলতো। কথা কয় গেছেন কি আপনারা? হ্যাঁ, আমি যখন নামাজ পড়তাম, আমার এলাকার লোকেরা আমাকে মৌলবাদী বলতো। বলতো না? আমি যখন আল্লাহ জমিনে দ্বীন কায়েমের কথা বলতাম, কোরআন দিয়ে সমাজ চলা দরকার, এই কথা যখন বলতাম, তখন তারা আমাকে জঙ্গি বলতো। কি বলতো? আমাকে কত খারাপ নামে তারা ডেকেছে। এই দেশে অপরাধীরা বুক ফুলিয়ে হাঁটে, তাদেরকে কেউ ডিস্টার্ব করে না, কিন্তু আমাদের কোনো অপরাধ না থাকলেও আমাদেরকে শুধু শুধুই পুলিশে দৌড়ায়। আমি একটু এলাকার লোকদেরকে, ওই বিরোধীদেরকে বলে আসতে চাই, আল্লাহর গোলামি করার কারণে, নবীর আদর্শ মেনে চলার কারণে, দ্বীন ইসলাম পরিপূর্ণভাবে মেনে চলার কারণে আমার আল্লাহ আমাকে কত আরামে রাখছে। ফেরেশতারা তখন বলবেন, ইয়া আব্দাল্লাহ, নাম কানা উম্মাতিল আরুস, ও আল্লাহর বান্দার দুনিয়া থেকে কবরে আসার পর আর দুনিয়াতে দ্বিতীয়বার যাওয়ার কোন সুযোগ নাই, তুমি ওভাবে আরামে ঘুমাও যেভাবে নবদম্পতি স্বামী এবং স্ত্রী তুলা তুলায় পর কমে বাসরে ঘুমা। আপনি যখন কবরে তিনটা প্রশ্নের জবাব দিবেন, আপনাকে বলা হবে, এই প্রশ্নের জবাব তুমি পেয়েছো কোথায়? বুঝলেন? তখন আপনি জবাব দিবেন, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহর কোরআন থেকে পেয়েছি। তাহলে কবরে প্রশ্নের জবাব দেওয়ার জন্য এই কিতাবটা বেশি জরুরি না? জরুরি না? আপনারা যে বলেন না, জরুরি না? জরুরি না? জরুরি। কত পার্সেন্ট জরুরি? হ্যাঁ, যে কিতাবটা এত জরুরি, এত জরুরি, ওই কিতাবটা আজ সমাজের সবচেয়ে বেশি অবহেলিত। স্বীকার করেন না করেন, এটাই বাস্তবতা, ঠিক নয় কি? এখানে আমরা এরকম মুসল্লি আজকে তাফসীর শুনতে আসলাম যে গত 1 বছরে কোরআন শরীফের একটা পাতাও পড়ে দেখি নাই। তো জবাব আসতে পড়ে এরকম আছে না? এরকম মুসল্লি এখানে থাকার সম্ভাবনা আছে যে গোটা জীবনে একবারও কোরআন শরীফ ধরি নাই। হ্যাঁ, আছে। আমার ভাইয়েরা, সমাজে এরকম বহু মানুষ আছে প্রতিদিন পত্রিকা পড়ে, ঠিক নাকি? পত্রিকা না পড়লে তার স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়, মন খারাপ হয়ে যায়।
বছরে যে কয়েকদিন পত্রিকার নিয়ম অনুযায়ী বন্ধ থাকে সেদিন তার মন মেজাজ ভালো থাকে না। সকালবেলার প্রথম কাজই হলো আগে পত্রিকা পড়া। আফসোস, জীবনের জন্য কোরআনকে এরকম রুটিন এখনো বানাতে পারলাম না। ঠিক আছে, এখন যারা আমরা ফেসবুক চালাই, হ্যাঁ, এখানে তো এরকম কোন লোক নাই মনে হয়, দু চারজন বুড়া ছাড়া যে ফেসবুক চালাই না। ঠিক আছে, যারা ফেসবুক চালায় সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথম কাজই হলো ফেসবুক খোলা। আমার ভাইয়েরা, রাত্রে যতক্ষণ চোখ খোলা থাকে ফেসবুকে, ঠিক নয় কি? কিন্তু কোরআন শরীফটাকে আমাদের কাছে এরকম ব্যবহার পায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মজিদ দিয়েছিলেন আমার আপনার ভাগ্যের পরিবর্তনের জন্য। এই কোরআন শরীফের সাথে আমাদের বর্তমান আচরণ হলো এরকম, যাদের বাড়িতে টিভি আছে, কি টিভির একটা বাক্স থাকে, যারা একটু ধনী মানুষ আর যাই হোক, টিভির বাক্সটা সবচেয়ে দামি কাঠ দিয়ে বানানো, সেগুন কাঠ, বার্নিশ করা। প্রতিদিন টিভির বাক্স নিজেও বসে, কাজের লোক দিয়েও বসায়। কাজের লোক যাদের বাড়িতে আছে, যে সকল কাজ তার রুটিন মাফিক দেওয়া, এর ভিতরে একটা হলো প্রতিদিন এটা ভালো করে বসা লাগবে। ঠিক নয় কি? দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের যাদের বাড়িতে কোরআন মজিদ আছে, অনেকে বলতেও পারবো না কোরআন মজিদ ঘরের কোন জায়গা। যদি কেউ গিয়ে তালাশ করে, ঘর থেকে এক জিল কোরআন শরীফ এনে দেন, তালাশ করে পায় না। কথা কি সত্য বলছি? যদি পায়ও, এমন এক জায়গায় ধুলো বালিতে একদম কোরআন শরীফের গেলাপ উপরে একদম পরিপূর্ণ ময়লা। ঠিক নাকি? একবার যে গিলাপ লাগাইছে, এটা জীবনে আমি আপনাদেরকে বলি, এই কোরআন মজিদের সাথে যদি আমার আপনার আচরণটা এই মানের হয়, তাহলে এই কোরআন শরীফ আমার আপনার জন্য কিভাবে সুপারিশ করবে? ঠিক নয় কি? এই কোরআন শরীফ এত দামি, এই কোরআন শরীফ এত দামি, এত দামি। মনোযোগ দিয়ে শুনুন, এই কোরআন মজিদের সাথে যার সম্পর্ক হবে, তার দাম কোরআন শরীফের মতোই বেড়ে যাবে। ঠিক নয় কি? যে মতো না, এই কোরআন শরীফ এত দামি যে কোরআন শরীফ পড়ে না, কোরআন শরীফ পড়তে জানে না, নামাজ রোজা করে না, এমন লোকেরও যদি কোরআন শরীফের সাথে ভুলেও পাও লাগে, সে বুকে নেয়। আপনাদের দেশে নেয়, চুমু খায়, অথচ কোরআন শরীফ সে পড়তে জানেন, হয়তো নামাজ রোজাও করে। এই কোরআন শরীফের সাথে ভুলে পাওয়া লাগলে চুমু খায়, বুকে নেয়। মর্যাদা, কিসের মর্যাদা? এই কোরআন শরীফের উপরে যে একটা গেলাপ দেয়, আপনাদের দেশে দেয় কিনা? আমি কাপড় দিয়ে গেলাপ দেয় না, পলেস্টার কাপড়, মার্কিন কাপড় দিয়ে গেলাপ দেয়। যে পলেস্টার কাপড়, মার্কিন কাপড় দিয়ে এখন কোন গরিব মানুষও তার ছেলে মেয়ের জামা কাপড় বানায়। একটা কোরআন শরীফের গেলাপ দেওয়ার জন্য কাপড় এবং সেলাই সহ ডজন 100 টাকা লাগবে। কত টাকা? ও বলে না কেন? 100 টাকা। এর থেকে বেশি লাগা কথা। আমার ভাই, ধরে নেন, মনে করেন এতে গেলাম 100 টাকা দিয়ে একটা গেলাপ বানানো হলো,
আল্লাহর যে কোনো বান্দা দেখলেই, আকৃতি দেখলে মনে করবে এটা গেলাম, এটার ভিতরে আল্লাহর কোরআন শরীফ রাখা হয়। এই গেলাপের সাথে যদি কারো পাওয়া লাগে, সেও কিন্তু শুধু এই গেলাপটাকে বুঝতে নেয়, চুমু খায়। এটা কি কোরআন? কথা বলেন, এটা কি কোরআন? কোরআন কোনটা? এটার নাম কি? আর এটা তো কোরআন শরীফের পাওয়া লাগলে চুমু খাবেন, ইজ্জত দিবেন, সম্মান করবেন, বুকে নিবেন, এটা তো কোরআন। এটাতে আপনি বুকে নিবেন কেন? সবাই একটু কথা বলেন, এটা কি বুকে নিবেন কেন? তাহলে এটার এত মর্যাদা বাড়লো, 100 টাকার একটা মাত্র কাপড়, এটার এত দাম যে আপনি বুকে নেন, কিসের কারণে? তাহলে বোঝা গেল এই কোরআন এত দামি, এটার সাথে কম দামা বেদামা জিনিস লাগলেও তার দাম বেড়ে যায়। ঠিক আছে? এই গেলাম, এটা পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদাবান কাপড়, অথচ এটার দাম মাত্র, কিসের কারণে? আমাদের দেশে তো অনেক দামি দামে জামা কাপড় আছে না? এখন তো মেয়েদের বিভিন্ন 2 পিস 3 পিস বিভিন্ন নামে মার্কেটে আসে, ঈদের মার্কেটে। তো এক সময় একবার পত্রিকা দেখলাম, মেয়েদের একটা পোশাকের নাম হলো লেহেঙ্গা। চিনেন তো আপনারা? হ্যাঁ, আমি অনেক আগে বলছি, এখন তো আরো নতুন নতুন অনেক নাম, এগুলো এখন আর জানা নাই। তো দেখলাম পত্রিকায় একটা লেহেঙ্গা বাংলাদেশের মার্কেটে আরো অনেক বছর আগে বিক্রি হয়েছে 2.5 লক্ষ টাকা। কত টাকা? একটা লেহেঙ্গা 2.5 লাখ টাকা। একটা লেহেঙ্গা যদি 2.5 লাখ না হয়, 2.5 কোটি টাকাও যদি হয়, ওতে যদি কারো পাওয়া লাগে, চুমু খাবে, বুকে নিবে, ইজ্জত করবে, যত কোটি টাকাই হোক, ওটার প্রতি কারো সম্মান নাই, কারো ইজ্জত নাই, কারো শ্রদ্ধা জাগে না। কিন্তু 100 টাকার গেলাপের প্রতি সকলের শ্রদ্ধা জাগে, কিসের কারণে? বলুন সুবহান। এটা কত দামি, এবার কি বুঝে আসছেন? কোরআন শরীফ ছেলে মেয়েরা পড়ে, এটা কি করে? এরকম কি করে? হ্যাঁ, হইয়া হইয়া এটা দেখছেন? এই যেটা আপনারা বললেন খইয়া, এটা পড়ার জন্য সুবিধা, এটা দিয়ে এভাবে ধরে ধরে পড়ে, ঠিক না? দেখছেন আল্লাহর কোরআন পড়ার জন্য কি ভদ্রতা! আল্লাহ কোরআন পড়ার জন্যও কি একটা মার্জিত আচরণ। এই খইয়া, এটার চেহারা দেখলে, আকৃতি দেখলেই প্রথমেই মানসিকতা জাগবে, এটা দিয়ে আল্লাহ কোরআন পড়া, ঠিক নাকি? এই পর্যন্ত আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে জবাব দেন। কাউকে এই পর্যন্ত দেখছেন বাংলা ইংরেজি রিডিং পড়তে এরকম খইয়া দিয়ে পড়ে? খইয়াতে পড়ে মনে হয়, পড়ে। হ্যাঁ, বাংলা ইংরেজি খইয়া দিয়ে পড়ে দেখছেন? আমার পর্যন্ত দেখা যাবে। কিন্তু এই কোরআন শরীফ, তাহলে এটা একটা ব্যতিক্রম, এবং এটা দেখলেই কার শ্রদ্ধা জাগে, যেটা দিয়ে আবার আল্লাহর কোরআন শরীফ পড়া হয়। এটা যদি কেউ রাস্তায় পড়ে থাকতে দেখে, এটা সে উঠে আনে, ঠিক নয় কি? কোরআন শরীফ যে রাখে পড়ার সময়, এটার নাম কি? কি রে, কথা বলেন? রেহাল। আগে কাঠের রেহাল বেশি পাওয়া যেত, এখন প্লাস্টিকের রেহাল পাওয়া যায়। তুলা গাছকে চিনেন আপনারা? তুলা গাছ, মান্দার গাছ চিনেন? লক্ষ্মীপুর একটা আছে মান্দার, মান্দার গাছ চিনেন তো? যে গাছে কাঁটা নাই, না নাই, আছে। আচ্ছা, তুলা গাছ এবং মান্দার গাছ, এগুলো কি খুব দামি গাছ? কম দাম। এমনকি আমার কাছে মনে হয় এখন কম দাম না, বেদাম। এখন এগুলো একটা গাছ যদি 2000 টাকা বিক্রি করেন, এটা কেটে এটা নিতে আর
10,000 টাকা খরচ। এই জন্য এখন কেউ এটি নেয় না, ফ্রি দিলেও কথা ঠিক। আপনি যদি এরকম একটা গাছ কাউকে দিয়ে দেন যে আমার জায়গাটা পরিষ্কার করা দরকার, তুই এটা নিয়ে যা, কেউ আমার দরকার নেই, আপনি নেন। তাহলে এই গাছগুলো লার্কি হিসেবে জলে না, এগুলো ভালো জলে না। আপনার বাগানে অনেক দিনের পুরাতন, প্রায় 150 বছর হবে মনে করেন, একটা তুলা গাছ আছে। আপনার ছেলের একমাত্র ছেলের শ্বশুর, আপনার তালুই হবে তো, কেমন না? ছেলের শ্বশুর মিলে তালুই হয় দেশে। হ্যাঁ, ছেলের শ্বশুর মিলে তালুই ব্যয়। তো আপনার ব্যয় লক্ষ্মীপুর শহরে একটা খুব সুন্দর বিল্ডিং করছে। বিল্ডিংটা এখন কমপ্লিট হয় নাই, দরজা এবং জানালার গ্রিল দেওয়া বাকি, বুঝতেছেন? তো উনি চিন্তা করেছেন কাঠ দিয়ে দিবেন, খুব ভালো কাঠ দিয়ে, এই এগুলো দিবেন না মনে করেন। এমন সময় আপনি প্রস্তাব করেছেন যে বেআই, আপনি আমার একমাত্র ছেলের শ্বশুর, আমার বাগানে প্রায় 150 বছর পুরাতন একটা মান্দার গাছ আছে, একটা তুলা গাছ আছে, অনেক সার, এটা আমার দাদার আব্বার আমল থেকে। এটা লক্ষ্মীপুর নিতে যত টাকা লাগে আমি দিব, এটা সিরানি খরচ, মিস্ত্রি খরচ, বার্নিশ খরচ, কাঠ মিস্ত্রি খরচ সব আমি দিব, খুব সারি কাঠ। আপনার আমার ইচ্ছা, আপনি আমার একমাত্র ব্যয়, আপনার এই বিল্ডিং এর নতুন বাংলা বিল্ডিং এর দরজা এবং জানালার কাঠ আমার এই তুলা গাছটা দিয়ে দেন। রাজি হবে? রাজি হবে? রাজি তো হবেই না, বরং আপনার বিরুদ্ধে মানহানির মামলা দিতে পারে, ঠিক নাকি? এটা তিনি নিশ্চিত বলবেন যে আপনি এই প্রস্তাব দিয়ে আমাকে ইজ্জত দেন, এবং কি দিয়েছেন? অপমান করেছেন। আপনার সাথে ওনার সম্পর্ক উন্নতি হবে না অবনতি হবে? উনি সিদ্ধান্ত নিতে পারে যে এই বাড়িতে আমি আর, এটা কি কাঠ না? কথা বলে কেন? মান ভালো। যে তুলা গাছ, যে মান্দার গাছের কাঠ দিয়ে আপনার এই বিল্ডিংটার লংজিভিটি, স্থায়িত্ব বড় জোর 100 বছর হবে, এই 100 বছরের একটা বিল্ডিং এর দরজা এবং জানালার কাঠ দিতে রাজি হলেন না। আপনার ব্যয় আপনজন, তার প্রস্তাব আপনি গ্রহণ করলেন না। ওই কম দামা বেদামা কাঠ দিয়া যদি কেউ আল্লাহর কোরআন রাখার মতো একটা রেহেল বানান, আল্লাহু আকবার বাইজে, যেটা আপনি দরজার জন্য উপযোগী মনে করলেন না, জানালার জন্য যোগ্য মনে করলেন না, ওটা দিয়ে যদি কোরআন শরীফ রাখার মতো রেহেল বানায়, এই রেহেলে যদি পৃথিবীর শ্রেষ্ঠ কোন ধনী, পৃথিবীর শ্রেষ্ঠ কোন শিক্ষিত, পৃথিবীর শ্রেষ্ঠ কোন দাপটওয়ালা মানুষ, তার পাও যদি তুলা কাঠ বান্দার কাঠের বানানো রেহেলে লাগে, তার ভিতরে যদি ন্যূনতম ঈমান থাকে, সে সাথে সাথে বুকে নিবে। কথা বলে না কেন? চুমু খাবে? তাহলে যে কাঠ আপনি দরজার জন্য যোগ্য মনে করলেন না, ওই কাঠ বুকের জন্য যোগ্য হয়ে যায়, চুমা খাওয়ার যোগ্য হয়ে যায়। কিসের কারণে? আরো জোরে বলুন, কিসের কারণে? আমি বুঝতে পারলাম এই কোরআন কি দামি বানায়, বেদামাকে কি দামি বানাচ্ছে। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল কোরআন বেদামা কাঠকে দামি কাঠ বানায়। এই কোরআনের সাথে, কোরআন শরীফের সাথে, কোরআন মজিদের সাথে যে কাপড়ের সম্পর্ক হবে, ওই কাপড় পৃথিবীর সবচেয়ে ইজ্জতি কাপড়। জবান খুলে জবাব দেন, ঠিক কিনা? এই কোরআন শরীফের সাথে যে কাঠ লাগবে, ওই কাঠ পৃথিবীর সম্মানী কাঠ। হ্যাঁ, এই কোরআন শরীফ যে রাতে নাজিল হলো, পৃথিবীর সবচেয়ে দামি রাত, নাম কি? আরো জোরে বলেন। সবচেয়ে দামি রাত। এই কোরআন শরীফ যেই মাসে নাজিল হলো, সবচেয়ে দামি মাস। বুঝতেছেন? এই কোরআন শরীফের সাথে যার সম্পর্ক হয়, এটার নাম রাতে নাজিল হলো। মাত্র একটা রাত, কদরের রাত,
11-12 ঘন্টা পরে দিন একটা রাত, কদরের আগে একটা রাত গেল, পরের দিন একটা রাত আসবে, আসবে না? আগের রাতের এত মর্যাদা নাই, পরের রাতের এত মর্যাদা নাই। ওই 11 বা 12 ঘন্টার একটা রাতের এত মর্যাদা। 86 বছর 4 মাস বিরতিহীন ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, ওই কদরের রাতে ইবাদত করলে তার থেকে বেশি সওয়াব শুধু কোরআনের কারণে। কিসের কারণে? এই কোরআন মজিদ যে মাসে নাজিল হলো, সবচেয়ে দামি মাস, ওই মাসের নাম আরো জোরে বলো। এই কোরআন মজিদ যে ফেরেশতার মাধ্যমে নাজিল হলো, সবচেয়ে দামি ফেরেশতা। সুবহানাল্লাহ। 600 ডানার জিবরাইল। একটা ডানা যদি একবার শুধু এমন করে, 500 বছরের রাস্তা পার হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত ইউসুফ নবীকে ভাইরা ফেললো কুয়াতে। একটা কুয়ার আর কয় মাইল উপর থেকে বা ফালাইছে, অল্প একটু কুয়ার পানি আর পাহাড়, ঠিক না? এই উপর থেকে ফেললো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি পাথর নিয়ে এসে পায়ের নিচে দিয়ে দিল। এবার দেখছেন ওনার গতি কত কম। ওই কথা কয় না? আল্লাহ আকবার। এই কোরআন মজিদ যে ফেরেশতার মাধ্যমে নাজিল হলো, সবচেয়ে দামি ফেরেশতা। এই কোরআন মজিদ যেই উম্মতের উপর নাজিল হলো, সবচেয়ে দামি উম্মত। আল্লাহু আকবার বলবেন। এই কোরআন শরীফ যে নবীর উপর নাজিল হলো, সবচেয়ে দামি নবী। আল্লাহু আকবার বলবেন। আমাদের নবী এত দামি, আমাদের নবী এত ইজ্জতওয়ালা নবী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমাদের নবী এত দামি। রাসূল বলেছেন, সব নবীদের জান্নাতে প্রবেশ ততক্ষণ পর্যন্ত নিষিদ্ধ থাকবে, বারণ থাকবে, যতক্ষণ না আমি আখির নবী আগে জান্নাতে না যাব। রাসূল বলেছেন, আমার উম্মতেরা যতক্ষণ জান্নাতে না যাবে, ততক্ষণ আগের কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। তাহলে উম্মত হিসেবে আমরা সবচেয়ে দামি উম্মত, নবী হিসেবে নবী সবচেয়ে দামি নবী। সুবহানাল্লাহ। আমাদের নবী দুনিয়াতে এসেছেন সব নবীদের পরে। আমাদের নবী জান্নাতে যাবে সব নবীদের আগে। আমরা দুনিয়াতে এসেছি সব উম্মতের পরে, আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ সব উম্মতের আগে। খুশি না বেজার? এর জন্য যত কম পরে আসলে ইজ্জত কমে না, বরং ইজ্জত বাড়ে। হ্যাঁ, একটা মাহফিলে 2-3 জন বক্তা থাকে, প্রধান বক্তা আলোচনা করে আসরের পরে। সবার শেষে আলোচনা করলে বুঝা যায় প্রধান বক্তা। খানাও ভালো, টাকাও কম। হ্যাঁ, বেশি আগের এটা যত ভালো মাঝে করুক। এটা ভালো কথা কিছু, আমি দেখা করে থাকি। রেল ক্রসিং এর সময় যে রেলটা পরে আসে, এটা আগে যায়। কথা কয়? যেটা পরে আসে এটা আগে যায়। এটা আচ্ছা, আমরা যে ঘুমাই, সব অঙ্গ প্রত্যঙ্গ কি একসাথে ঘুমান? সর্বপ্রথম ঘুমায় চোখ, এরপরে ঘুমায় কান। চোখ প্রথম ঘুমায়, এরপরে ঘুমায় কান। এটা যদি দলিল আপনি চান, কোরআন সুন্নাহ থেকে আমি দলিল দিতে পারবো না, তবে বাস্তবে দেখা যায় অনেকের চোখ ঘুমিয়ে গেছে কিন্তু কান সজাগ। কথা বলেন, জাগো আবার কান তো কি আছে, শুনবে কম। অনেকের চোখ ঘুমিয়ে গেছে কিন্তু কান, হ্যাঁ, অনেকে দেখবেন চোখ ঘুমে কিন্তু হঠাৎ একটু আওয়াজ দিলি
অনেকের চোখ ঘুমিয়ে গেছে, কিন্তু কি যেন কানে লাগিয়ে গান বা ওয়াজ শুনে, এরকম আছেন? তাহলে বোঝা গেছে কান এখনো ঘুমায় নাই। হ্যাঁ, সবার শেষে যে অঙ্গ ঘুমায় তার নাম হাত। তার নাম কি? যদি জিজ্ঞেস করেন হাত যে সবার শেষে ঘুমায়, তার দলিল আমি কোরআন হাদিস দিয়ে দলিল দিতে পারবো না। তবে বাস্তবে এরকম দেখা যায় অনেকের চোখ ঘুমিয়ে গেল, কানও ঘুমিয়ে গেল, কিন্তু গরমকাল লোডশেডিং, সে হাত দিয়া পাকা ঘুরায়। হ্যাঁ, ঘুরতে গেছে, তাহলে বুঝে গেছে হাত ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পরে হাত, তাহলে বুঝে গেছে এবার হাত। তাহলে সবার আগে যে অঙ্গ ঘুমায় তার নাম চোখ, এবার এরপরে ঘুমায় কান, এবার সবার শেষে ঘুমায় হাত। এবার সজাগনের সময় দেখুন সম্পূর্ণ উল্টা। মুয়াজ্জিন যখন মসজিদের মিনারে আযান দেয়, মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, এই কথা শোনার পর সর্বপ্রথম সজাগ হয়। আমি ভুল বলেছি, কান সবার শেষে ঘুমায়, কান সবার শেষে ঘুমায়, চোখের পরে হাত ঘুমায়, সবার শেষে কান ঘুমায়। কিন্তু এবার দেখেন সর্বপ্রথম মসজিদের আযান শুনে আগে হাত, আগে কান। কান ঘুমালো সবার শেষে, কান সজাগ হয়ে গেল সবার আগে, ঠিক না? কান সজাগ হয়ে কান এবার হাতের জায়গায়, হাত সজাগ হয়ে হাত এবার চোখের জায়গায়, ঠিক না? আমরা দুনিয়াতে এসেছি সব উম্মতের শেষে, আমরা জান্নাতে যাব সব উম্মতের আগে। বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের বিষয়ে বলতেছিলাম, এই কোরআন যে উম্মতের উপর নাজিল হলো সবচেয়ে দামি উম্মত, কথা বলেন কেন? এই কোরআন যে নবীর উপর নাজিল হলো সবচেয়ে দামি নবী, ঠিক আছে কথা? এবার এই কোরআন দিয়া যে মাহফিল হবে তাফসীর মাহফিল, ওই মাহফিল সবচেয়ে দামি মাহফিল। এই কোরআন যে ব্যক্তির ভিতরে ঢুকবে সবচেয়ে দামি মানুষ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমরা মানুষকে দামি মনে করি টাকার কারণে, চেয়ারের কারণে, চেহারার কারণে, ক্ষমতার কারণে, কথা কয় না? ঠিক নয় কি? এই যে দেখেন এলাকায় এখন নেতারা ঘুরাফেরা করে, পিছনে লোকের কি নাই, মিছিল করার লোকের অভাব নাই, গুন্ডার অভাব নাই। কিসের কারণে দামি মনে করবো? নেতা, কথা কয় না? টাকা। বিদেশ থেকে কেউ আসলে পরে প্রথম দেখবেন 1-2 মাস, তার পিছনে এলাকার ছেলেরা ঘুরার মতো লোকের অভাব নাই। যখন আসবে 1-2 মাস পরে সে ঋণ করা শুরু করে, তখন আর আসে কেউ, ঠিক নয় কি? দুনিয়ার মানুষ মানুষকে দামি মনে করে টাকার কারণে, যার টাকা যত বেশি তাকে দাম দেয় তত বেশি, ঠিক নয় কি? রাসূল বলেছেন টাকার কারণে মানুষ দামি নয়, টাকার কারণে যদি মানুষ দামি হতো তাহলে কারণের ধন অনেক বেশি ছিল, সে দামি হতো। এ পর্যন্ত পৃথিবীতে কারণের পরে আর কেউ নাম কারণ রাখছে? রাখবে কেউ? আমার মনে হয় আমাদের দেশে এরকম কিছু নাম এরকম পচা পড়ছে আর কেউ রাখতো না, কথা কয় না? ঘুমায় মনে হয় ফেরাউন, হামান, কামান, কারুন, এই নামগুলো যেভাবে পুরা পৃথিবীতে পচে দুর্গন্ধ ছড়াইছে, এই নাম কি আমার পর্যন্ত আর কেউ রাখবে না। আমার মনে হয় নতুন আধুনিক যুগেও, ডিজিটাল এবং স্মার্ট যুগেও কিছু এরকম কিছু নাম মনে হয় এরকম পচা পড়ছে, এগুলো কেউ রাখবে না, ঠিক নয় কি? যে নামগুলো শুনলে মানুষ তোমার ঘৃণা করে, ঠিক নয় কি? এটা নামের কারণে না কর্মের কারণে? তাহলে কর্মের কারণে মানুষের নাম পচে যায়, ঠিক নয় কি? আমার ভাইয়েরা, রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সবচেয়ে দামি মানুষ ওই ব্যক্তি যার ভিতরে কোরআন আছে, কোরআন নিজে পড়ে অন্যকে পড়ায়। সুবহানাল্লাহ।
নুরানি মাদ্রাসার শিক্ষক, মক্তবের শিক্ষক, আমাদের দেশে তেমন কোনো দাম নাই, বেতন কম, কিন্তু রাসূলের কথা অনুযায়ী সবচেয়ে দামি মানুষ। তাহলে কোরআন যে পড়ে, কোরআন যে পড়ায়, সবচেয়ে ভালো মানুষটা খারাপ মানুষ। এবার সর্বশেষ আলোচনা, এই কোরআন দিয়ে যে সমাজ চলবে, এই কোরআন দিয়ে যে রাষ্ট্র চলবে, এটা পৃথিবীর সবচেয়ে খারাপ রাষ্ট্র। হ্যাঁ, কথা বলে না কোরআন ভালো রাষ্ট্র না খারাপ রাষ্ট্র? এই কোরআন দিয়া যে রাষ্ট্র চলবে, এটা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র। ঠিক আছে কথা? আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা চালিয়েছিলেন, পরিচালনা করেছিলেন কি দিয়ে? রাসূল মদিনায় যে কোরআন দিয়ে চালিয়েছিলেন, ওই কোরআন কি ওইটাই আছে এখন না পরিবর্তন হয়েছে? হ্যাঁ, রাসূল কোরআন দিয়ে মদিনা চালাবার কারণে, কোরআন দিয়ে শাসন করার কারণে মদিনায় কি অপরাধ ছিল? চুরি ডাকাতি, কথা বলে না, যারা বিচার, সন্ত্রাস, মাস্তানি, মানুষকে ন্যায় বিচার পাইছে? জুলুম অত্যাচার বন্ধ হয়েছে? বৈষম্য কি দূর হয়েছে? তো কোরআন তো যেটা না দিয়ে রাসূল চালিয়েছিলেন, ওই কোরআন এখনো আছে। হ্যাঁ, তো আমাদের দেশে কি এখন অপরাধ আছে না নাই? জেনাবে বিচার, সন্ত্রাস, মাস্তানি, বৈষম্য দিন দিন কমতেছে না বাড়তেছে? তাহলে যদি এগুলো বন্ধ করতে হয়, তাহলে রাসূল যেভাবে বন্ধ করছিলেন ওই পথে ফিরে যেতেন। ঠিক আছে? কোন নেতা নেত্রীর কথা নয়, কোন জিন্দা মুর্দা কারণ আদর্শ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ অনুযায়ী এই কোরআন দিয়ে যদি দেশ, সমাজ, রাষ্ট্র চলে, ওটা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র। আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল বলেছিলেন খায়রুকুম মান তাআল্লাম, রাসূল বলেছিলেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আল্লাহু আকবার। রাসূল যে যুগটাকে শ্রেষ্ঠ যুগ বানিয়েছিলেন যে কোরআন দিয়ে, এখন সেই কোরআন আছে। আমাদের দেশ শ্রেষ্ঠ হয় না যেহেতু কোরআন দিয়ে দেশ শাসন হয় না। কথা বলে ঠিক নাকি? যারা বিগত দিনে রাষ্ট্র ক্ষমতায় ছিল, কেউ কোরআন দিয়ে দেশ শাসনের কথা বলেনি, কোরআন দিয়ে দেশ শাসন করেনি। এখন যারা যাওয়ার নিয়ত করতেছে, যাওয়ার ব্যাপারে কাছাকাছি মোটামুটি আশ করে রয়েছে, তারাও কেউ কিন্তু কোরআনের ব্যাপারে কথা বলে না। কথা বলেন ঠিকই না? হয় ওনার নিজের নেতার আদর্শ দিয়ে চালাবে, ওই নেতা হয় কবরে গেছে, অথবা জীবিত আছে, হয় দেশে আছে, অথবা পালাইয়া গেছে। ঠিক আছে? কিন্তু আদর্শ মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর সংবিধান মানতে হবে কোরআনের। আমরা কি চাই আমাদের বাংলাদেশটা অপরাধ মুক্ত হোক? তাহলে কি দিয়ে চলা দরকার? আমরা কি চাই আমাদের বাংলাদেশটা কোরআন দিয়ে চলুক? এটা কি চাই? কারা কারা চাই হাত তুলে দেখান। আল্লাহ কবুল করে বলি আমিন। এই কথাটা বোঝার জন্য কি খুব বেশি জ্ঞান দরকার? হ্যাঁ, এটার নাম কি? এটা টিস্যু বক্স, ঠিক নাকি? আমি কোরআন শরীফটা এখন টিস্যু বক্সের উপরে রেখেছি, দেখতেছেন আপনারা? আল্লাহ হেফাজত করুক, আল্লাহ মাফ করুক। উদাহরণের জন্য বলছি, আমি যদি কোরআন শরীফের উপরে টিস্যু বক্সটা রাখতাম, আপনারা কি এটা ভালোভাবে দেখতেন? আমি বুঝতে পারি না। এখন আমি টিস্যু বক্সের উপরে কোরআন শরীফটা রেখেছি, মানে এখানে যা আছে এর সবার উপরে আমি কোরআন শরীফটা রেখেছি, ঠিক নাকি? যদি এটার উপরে আরেকটা কিছু থাকতো, আমি ওটার উপরে রাখতাম, ঠিক নাকি? এখন যদি টিস্যু বক্সটা, যদি কেউ দেখে যে টিস্যু বক্সটা কোরআন শরীফের উপরে আমি যদি রাখতাম, আপনাকে আমাকে মানতেন? আমার এই কাজটাকে গ্রহণ করতেন? সমালোচনা করতেন না? আল্লাহ যার একটু তো কমন সেন্স নাই, কোরআন শরীফের উপরে কি লেখা লাগবে এটা সরাল না, তার কিছু অসুখ, ঠিক নাকি? কোরআন শরীফের উপরে টিস্যু বক্স নয়। যদি এসে দেখেন যে এই বিলগুলো বা কয়েকটা অন্য বাংলা বই, ইংরেজি বই কোরআন শরীফের উপরে, আপনার বাড়িতে গিয়ে যদি দেখেন টেবিলে কোরআন শরীফ, কোরআন শরীফের উপরে আপনার ছোট্ট বাচ্চা, আপনার কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়ে তার পড়ার বই কোরআন শরীফের উপরে রাখছে, আপনি কি এটা সহ্য করবেন? আপনি তাড়াতাড়ি কি করবেন? শুনে ফেলবেন। তাদেরকে বকাঝকা করবেন? বকাঝকা করবেন?
আপনি এই কোরআন শরীফ পুরো করে অন্য কোন বই অন্য কিছু যদি দেখেন সাথে সাথে মেজাজ গরম হয়, এটা সরাই দেন। যারা রাখলে তাদেরকে বকাঝকা করেন, এটার বিরোধিতা করেন। কিন্তু বাংলাদেশে এই কোরআন শরীফের আইনের উপরে মানুষের বানানো আইন সবগুলো পড়ে আছে। কথা কয় না কেন? বাংলাদেশের সুদের আইন, ঘুষ, অপরাধ, সব এই আইনগুলো কোরআনের আইন না কোরআন বিরোধী আইন। এখন এই আইনগুলো কি বাংলাদেশে কোরআন বিরোধী যত আইন, আইনগুলো কোরআনের নিচে না কোরআনের উপরে? কথা কয় না কেন? আপনি যদি কোরআন শরীফের উপর একটা কাগজ দেখেন, এটা কি করে দিবেন? সরাই দিবেন। কিন্তু কোরআন শরীফের উপর এখন যে সব আইন, এটা শোনাবার জন্য কি কোনো চেষ্টা করেন? বরং যারা চেষ্টা করে তাদেরকে আপনারা ফাঁসি দেন। যারা চেষ্টা করে তাদেরকে মানবতা বিরোধী বলেন, তাদেরকে স্বাধীনতা বিরোধী বলেন, তাদেরকে জঙ্গি বলেন। আবার আপনি নামাজও পড়েন, এই নামাজ কদ্দুর আপনার কাজে আসবে পরকালে টের পাওয়া যাবে। হজ তো আবু জেহেল করছিল। আবু জেহেল যত হজ করছে এখানে একজন একটা হজ করেন নাই। জীবনে কোন হজ আবু জেহেল বাদ দেয় নাই। মরার আগের হজ, মরেছে রমজান মাসে, আগের হজ আবু জেহেল করছে। বুঝতে পারিনি। আল্লাহ আমাদের সকলকে এই কোরআনকে বুকে ধারণ করে কোরআন অনুযায়ী আমাদের নিজের চলা, সমাজকে চালাবার জন্য আল্লাহ পাক তৌফিক দান করে বলি আমিন। আরো জোরেশ্বরী বলি আমিন। বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ। আবারও দোয়া চাই আপনাদের কাছে, দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন। আয়োজকদেরকে ধন্যবাদ জানাই, তারা সুন্দর একটি আয়োজন করেছে। আল্লাহ পাক এই আয়োজনকে কেন্দ্র করে এলাকার প্রতিটি ঘরে ঘরে কোরআনের আলোতে আলোকিত করে দেয়। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের কর্মী হওয়ার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।